বিভিন্ন কাজের জন্য, ভালো কাজের জন্য তারা অর্থ পাঠায়। যারা অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমস্ত বিদেশিদেরকে, ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং ওনাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি। এমন আমার একগুচ্ছ যুব সমাজ আজকে এত সুন্দর আপনাদেরকে অনুষ্ঠান উপহার দিয়েছেন। এই যে সকল কর্মকর্তা, সদস্য বৃন্দ, বিশালাক্ষী পরিবার, সুন্দর নাম বিশালাক্ষী পরিবারের সকল কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতো ভক্তদের চরণ ধূলি দর্শন করে সুযোগ করে দেওয়ার জন্য। তাই একটি কথা বলে, গীতার মাহাত্ম্য যাব, নাম কীর্তনে যাব, অঙ্গের ধুলি বাঁধ, প্রভাতে উঠিয়া নিত্য হয় শুদ্ধ মন। এক অধ্যায় গীতা পাঠ করেন যে জন, এক অধ্যায় না পারিলে শ্লোক 2-3 অথবা একটি শ্লোক পড়ো প্রতিদিন। শালগ্রাম জ্ঞানে যেমন নিত্য পূজা করে, ভাগ্যবান সে মানুষ পৃথিবীর ভিতরে। পার হতে চাও যদি ভব পারাবার, গীতার তরণী যোগে হয়ে যাও। আপনি সকালবেলা উঠে চাকরিতে যান, ব্যবসা বাণিজ্যে যান, কোনো কাজে বের হওয়ার আগে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে অন্তত একটি অধ্যায় গীতা পাঠ করে বের হন। এক অধ্যায় না পারিলে 2-3টা শ্লোক হলেও পাঠ করে করুন। তাতেও যদি আপনার সমর্থ হন, অন্তত একটি শ্লোক পড়ে হলেও আপনি গীতা ঘর থেকে বের হবেন। আমি প্রথমে বলেছি, যারা গীতা পাঠ করতে জানেন না মায়েরা, অন্তত গীতা বুকে নিয়ে 10 বার গীতা 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 জপ। আর আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন, সেই প্রার্থনাটুকু রেখে চলুন আমরা গীতার মাহাত্ম্যের নাম কীর্তনে প্রবেশ করি। সবাই একসাথে বলুন।